হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সাদিয়া খাতুন। আর আজকে আমরা যাচ্ছি চারাডাঙ্গি মেলা এবং দিনাজপুর বড় মাঠে বাণিজ্য মেলা দেখতে। আর আমরা মেলাতে আজকে কি কি করছি না করছি সম্পূর্ণ থাকছে এই ভিডিওটিতে। আর আমাদের কিউট কিউট সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেলা শুরুতেই ছিল কিছু ছোট ছোট দোকান আর এমনকি কাঁচা সবজির বাজারও ছিল। আর ছিল দা বটি, ছোট ছোট চাসনা, রুটি বানানো, বেলুন ফিরি, তারপরে হেমানদস্তি, অনেক রকমের অনেক কিছু। সাথে ছিল ফার্মেসির দোকানও। আর মেলার ভিতরেতে অনেক মানুষ ছিল, প্লাস অনেক ভিড়ও ছিল। আর ছিল নানান রকমের আচার, মানে আম থেকে শুরু করে যত রকমের আচার হয়, কি আম, জলপাই, তারপরে ঝালের আচারও ছিল সেখানে। আর ছিল দিনাজপুরের ফেমাস ফুরুলি, তারপরে বড়া, সিঙ্গারা, মানে যত রকমের যা ভাজা পোড়া হয় আর কি, সব রকমের জিনিসই ছিল সেখানে। আর ছিল অনেক অনেক ভিড়, মানে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল যেগুলো নিয়মিত, মানে স্বর্ণের জিনিস বাদ দিয়ে যত রকমের জিনিস হয় আর কি, সব রকমের জিনিসই এখানে পাওয়া যাচ্ছিল। তবে আশ্চর্যের বিষয় ছিল যে মেলাতে ঢোকার জন্য কোনো টিকিট কাটা লাগবে না, নিজের ইচ্ছা মতো, যার ইচ্ছা যাও, নাইলে নাই। এখানে শুধু যে কসমেটিক্স বা খাবারের জিনিস ছিল তা কিন্তু না, মানে মেয়েদের ড্রেস থেকে বাচ্চাদের ড্রেস, প্লাস ছেলেদের কোট, জিন্স, চশমা, মানে যা যা লাগে আর কি, সব রকমের জিনিস ছিল। মানে মনে হবে যে কোনো একটা বড় সড়ো শপিং মলে আমরা চলে এসেছি ভুল করে। আসলে তেমনটা কিছু না, মেলাতে এরকম জিনিস মানে খুব একটা কমই পাওয়া যায়। বেশিরভাগই আমরা খাবার দাবার, খেলনা দেখি, কিন্তু এখানে কাপড় মানে কাপড়ের যেসব জিনিস দোকানগুলো ছিল আর কি, ওগুলো অনেক সুন্দর ছিল। আর কাপড়গুলো বেশ সুন্দর ছিল, মানে শাড়ি, মেয়েদের ওয়ান পিস, টু পিস, তারপরে কোট সেট, এগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা এভাবে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর দাম কেমন দেখছিলাম। তবে অনেক এখানে মানে দাম আদর করার সুযোগও আছে। আর কিছু কিছু দোকান ছিল যেখানে একদম লেখা ছিল। এখানে বাচ্চাদের ছোট ছোট সুন্দর সুন্দর জুতাও ছিল, আর সানগ্লাস, ক্যাপ, এগুলো সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। চারাডাঙ্গির মেলাটা অল্প জায়গায় বেশ সুন্দর ছিল। তো আমাদের চারাডাঙ্গি মেলাটা ঘোরাঘুরি শেষ, এখন আমরা যাব বাণিজ্য মেলা, মানে বড় মাঠে আর কি, বড় ঈদগাহ বা বড় মাঠ যেটা বলা হয়। তো এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটছিলাম। আর টিকিট কাটার পরে আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম এক এক করে। আর দিনাজপুরের বাণিজ্য মেলাটা ছিল অনেক অনেক বড়, মানে আমরা তো সম্পূর্ণ ঘুরে শেষ করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিল আর আমাদের বাড়িও ফিরতে হবে। তাই একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু তারপরেও আমরা অনেক মজা করছিলাম, অনেক এনজয় করছিলাম। টিকিট নিয়ে সিরিয়াল বাই সিরিয়াল সব প্রবেশ করছি, টিকিটগুলো চেক করছেন। এখানে মেয়েদের অনেক
অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ব্যাগগুলোর উপরে মানে প্রিন্ট করা ছিল অনেক কিউট কিউট, এই জন্য অনেক ভালো লাগছিল। আর ছিল ডোরিমন প্লাস মানে অনেক সুন্দর সুন্দর মানে ডল ছিল আর কি, ওগুলো দেখতে অনেক কিউট লাগছিল। আর শাড়ি ছিল, থ্রি পিস ছিল, মানে এখানকার ড্রেসগুলা বা সব কিছুরই একদম ছিল, মানে ওখানে রেটগুলো লেখাই ছিল, কোনো দামাদর করার অপশন নাই। আর মেন টপিক ছিল যে মানে কিছু কিছু জিনিস সেম জিনিসই মানে দু একটা দোকানে একটু বেশি দাম ছিল, আবার অন্য দোকানে যে ওইটা দামই একটু কম ছিল। তাই কেউ কিছু নিলে অবশ্যই সব দোকানগুলো ঘোরাফেরা করে তারপরে জিনিস নেবেন। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, নাগরদোলা ছিল, মানে তারপরে এই যে নৌকা দোলটায় বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক সুবিধা ছিল। আর ছিল সুন্দর সুন্দর পিঠা বানানোর জন্য যে চাটকিগুলো হয় আর কি, ওগুলো ছিল মানে 50 টাকা করে সেট। সব কিছুর দাম মানে এখানে লেখাই আছে সব কিছু। তো আমরা এটা কিনছিলাম কারণ এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর আমরা এখান থেকে ওয়ান পিসগুলো দেখছিলাম, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর বাচ্চাদের জন্য তো বললামই অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। তবে এখানে যে পার পিসগুলো ছিল মানে একজনারই ছিল 100 টাকা, টিকিট মূল্য ছিল 15 মিনিট। মানে এটা তো একটু বেশি হয়ে গেল না, একটা বাচ্চা 15 মিনিটে তো ওর তো কিছুই হবে না। মানে বাচ্চাদের তো সারাদিন খেলতে দিলে ওরা সারাদিনই খেলবে, ওদের আর কি। কিন্তু তারপরে দেখতে অনেক সুন্দর লাগছিল, মানে বিশেষ করে যে মিকি মাউস, ডোরিমন, এগুলো বাচ্চাদের ফেভারিট কার্টুনের ভিতরে আর কি। তো এগুলো দেখতে অনেক কিউট লাগছিল আমার কাছে।
এত বড় মেলাটা যে আমি ভিডিও করতেই পারলাম না, বরঞ্চ মেলার অর্ধেক ঘুরতে ঘুরতেই মানে হাত পা ব্যথা হয়ে গেছে। তাই তো মানে এদিক মানে সম্পূর্ণটাই বাকি আছে, এদিকে আমরা কেউই যাই না এখনো, কারণ চেরাডাঙ্গি মেলা ঘোরাঘুরি করে এসে বাণিজ্য মেলার মানে এত বড় মেলা যে ঘুরে শেষ করতেই পারছি না আমরা। ওই আঙ্কেলটা দেখো গায়ে মিউজিক বক্স সেট করে কি যেন মানে বাদাম বিক্রি করছে। তো এভাবে আমরা সারাদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। আর আসার পথে ভাবলাম যে আমরা কিছু একটু খাওয়া দাওয়া করি। তো আমরা এখান থেকে যে যার পছন্দ মতো ফুচকা, ভেলপুরি, চটপটি যার যেটা ভালো লাগে সে সেটা খেয়ে নিল। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। খোদাফেজ।